তো এক্সেলেন্ট চা মশাই। আচ্ছা, এই চা গোটা 10 প্যাকেট আমাকে দেওয়া যাবে? গোবরদেবীর চা? কি দিন এলো, আমায় এখন গোবরদেবীর চা দিতে হবে? আচ্ছা অগ্নিবাবু, আমি কি আপনাকে বিপদে ফেললাম? মানে এই চা কি বাইরের কাস্টমারদের জন্য নয়? নট এট অল। আসলে অগ্নিবাবু, এই চায়ের মধ্যে একটা স্পেশাল ধরনের মশলা দেওয়া আছে, আর সেই মশলাটাই অন্যান্য ফ্লোরাল টি এর থেকে এই চাকে আলাদা করেছে। আই সি। আমরা এবার আলোচনায় ফিরতে পারি? ইয়েস, আমি আপনাকে আরেকবার ক্লিয়ার করে দিই আমি ঠিক কি করতে চাইছি। আমি আপনাকে বিদেশে মাই মমস ক্যাফের ব্রাঞ্চ খোলার জন্য জায়গা দেব, টাকাও ইনভেস্ট করব। আপনি শুধু ক্রিয়েটিভিটি দিয়ে ব্যবসাটা দেখে নেবেন, মানে কীরকম ডিজাইন হচ্ছে, কেমন খাবার দাবার হবে। আচ্ছা ভালো কথা, আপনারা কি ডিজাইন বানাবেন টি লাউঞ্জের একটু দেখতে পারি? অফকোর্স। স্যান্ডি, মিস্টার রয়কে ম্যান্ডির করা ডিজাইনগুলো একবার একটু দেখিয়ে দে। মিস্টার রয়, মডেল এখানে। দেখুন তো আপনার পছন্দ হয় কিনা। স্যার, আপনার পছন্দ হয়েছে? এতক্ষণে নিশ্চয়ই নকশাটা শুকিয়ে গেছে। এই পাতলা কাপড়টা দিয়ে যদি বেঁধে দিই তাহলে ভালো হবে। ওভাবেই পাচক মশাইয়ের কাছে পাঠিয়ে দেবো। নকশাটা আমি তো বারান্দাতেই শুকোতে দিয়ে গেলাম। নকশাটা তাহলে কোথায় চলে গেল? কোথায় গেল নকশাটা? আমি জানতাম অগ্নিবাবু, এরকম একটা ইউনিক আর এথনিক আইডিয়া আপনারই হতে পারে। দারুণ হয়েছে, এরকমই হবে টি লাউঞ্জ। ঠিক এমনটাই তো চেয়েছিলাম। মাটির গন্ধ, একটা আধুনিক ক্যাফের মধ্যে টি লাউঞ্জ, ঠিক যেন মনে হচ্ছে নেচারে বসে আছি। আসলে কি জানেন তো মিস্টার গুহ, আমি বিদেশে বিদেশে ঘুরে বেড়ালেও আমার মনটা কিন্তু মফস্বলেরই হয়ে আছে। আমি তো মফস্বলের মানুষ, তাই যতই ঝাঁ চকচকে জায়গায় যাই না কেন, মাটির গন্ধ খুব মিস করি। আমার দেশের মাটি। হ্যাঁ, মিস্টার গুহ, এটাতেই না আপনি 100তে 80 পেয়ে গেছেন। খুঁটিনাটি জিনিসগুলো পরে ঠিক করে নেওয়া যাবে, আর যার মাথা থেকে এটা বেরিয়েছে উনি তো পরে ডিটেলিং করেই দেবেন। অফকোর্স। এই যা এখান থেকে দুটো না আলাদা হয়ে গেছে। আচ্ছা, এটা কোথায় বসানো ছিল বলুন তো, একটু বসিয়ে দেবেন প্লিজ। হ্যাঁ, নো প্রবলেম, আমি দেখে নিচ্ছি। আমরা এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ম্যান্ডি,
আচ্ছা এটা কি এখানেই বসানো ছিল? মনে তো হচ্ছে না। যাকে আপনি যখন এটা তৈরি করেছেন পরে দেখে নেবেন। একটা কথা কিন্তু আপনাকে বলতেই হবে মিস্টার ঘোষ, আজকাল এই ডিজাইনগুলো লোকে ল্যাপটপে দেয়, এই মাটির ফিলটাই পাওয়া যায় না। আপনি যে এটা বানিয়েছেন, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এর মধ্যে আমার কোনো ইনপুট নেই। আমি খালি আপনার আইডিয়াটা শেয়ার করেছিলাম, বাকিটা পুরোটাই ম্যান্ডি করেছে। আমি তো নিজেই খুব সারপ্রাইজ, কখন কিভাবে যে করলো আমিও বুঝতে পারিনি। এটাই তো চাইছিলাম এভি, তুমি আমায় প্রেজ করবে। আসলে আমি না অনেক ভাবলাম এই ক্লেটাই আমাদের একমাত্র উপায়, আর এগুলোই তো আমাদের কালচার, সো সেটাকেই যদি একটু আধুনিকভাবে প্রেজেন্ট করা যায়। একদম ঠিক বলেছেন। এই মাটির জ্বালা, উনুন, শীতল পাটি এই সমস্ত যদি বিদেশে করা যায় না, তাহলে মনে হবে গ্রাম বাংলায় বসে আছি। এই মডেলটা দেখলে আজ তুমি খুব খুশি হতে মা, একদম তোমার মনের মতো। এই মডেলটা দেখে মনে হচ্ছে ঠিক এরকমই একটা জায়গায় তুমি যেন বসে আছো। আর ওরা কিন্তু এ সমস্ত ওরিয়েন্টাল জিনিসপত্র ভীষণ অ্যাকসেপ্ট করে। আপনি তো ছিলেন এত বছর, আপনি তো জানেন। একদমই তাই। তাহলে আমরা এই টি লাউঞ্জটাই ফাইনাল করছি তো? নামটা টি লাউঞ্জ, কিন্তু করব এরকম খাঁটি দেশীয় ব্যাপার। এবার কি করবি মিস কবর দেবী? সব ক্রেডিট তো আমার হয়ে গেল, আর আমিও এভির অনেক কাছের হয়ে যাব। তোর আর এভির কাছে আসা হলো না। কোথায় গেল নকশাটা? যদি খুঁজে না পাই তাহলে এখানেও তো নেই। কোথায় গেল? কিরে কথা কিছু খুঁজছিস নাকি তুই? এই জনি বলছি যে বারান্দায় আমি শুকোতে দিয়েছিলাম নকশাটা, তুই কি এনে ঘরে রেখেছিস? কোথাও সরিয়েছিস তুই? আমি না বারান্দায় কোথাও খুঁজে পেলাম না। খুঁজে পেলি না মানে? তুই পুরো বারান্দাটা ভালো করে দেখেছিস? দেখ আমি কিন্তু ওটাই হাত দিইনি কথা। তুই হাত দিসনি? না আমি পুরো বারান্দা খুঁজে এলাম, আমি কোথাও পেলাম না কিন্তু ওটা। আমি জগাদাকেও জিজ্ঞেস করলাম, জগাদা বললো দেখেনি। আমি আমি তো খুঁজে খুঁজে পেলাম না। আর ওই বারান্দায় তো সেরকম কেউ যায়ও না। তাহলে কে রাখলো বলতো? আমি না কিছু বুঝতে পারছি না। নকশাটা গেল কোথায়? আমি ভেবেছিলাম পাচক মশাইয়ের বিপদে ওনাকে সাহায্য করব, পাশে দাঁড়াবো, কিন্তু সেটা আর হলো না মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা কথা, তুই এখনই এতটা ভেঙে পড়িস না, দাঁড়া দেখছি, হয়তো কেউ না বুঝতে পেরে সরিয়ে দিয়েছে। বাড়ির কেউ কেন এটা করবে বলতো? তাহলে কি বাইরের কেউ এই কাজটা করলো? কংগ্রাচুলেশন কথা ম্যাডাম, আপনার তৈরি হার্বাল টি আমাদের নতুন ক্যাফে ব্রাঞ্চে থাকবে। আপনি এই চা কোথায় পেলেন? এই তো শেফ এবি আমাদের এই চা খাওয়ালেন। তার মানে গোপনে আপনি আমার চা কিনেছেন? আমায় মাফ করবেন। কথা, I was just trying to help you. আমি গরিব হতে পারি, কিন্তু আত্মসম্মান আমারও আছে। আপনি কোন অধিকারে এই অপমানটা করলেন?